সাকিব মাশরাফি ভক্তদের জন্য আলোচনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কতদিন আসলে ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকবেন সেই সংক্রান্ত আলোচনা রয়েছে। 2027 বিশ্বকাপ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে রাজনৈতিক দলমত যাই হোক না কেন জাতীয় স্বার্থে মাশরাফি বিন মুর্তজাকে দেখা যেতে পারে সেরকম একটা সম্ভাবনা মনে হচ্ছে, উকি দিচ্ছে। সেই আলোচনাটা করব এবং সেটাই আজকের এই ডিসকাশনের মূল আলোচনা। আপনারা যারা বডিতে 72 ঘন্টা পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে চান, লিলি হুইপচিয়া বডি ওয়াশ আপনাকে সেই নিশ্চয়তা দেবে। এই মুহূর্তে বসন্ত পড়েছে, একটা কেমন চিটচিটে ওয়েদার, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থাটা, বসন্তকালে আমাদের ত্বকের অবস্থা যেন সেরকমটা হয়ে যায়। সো এই জায়গায় ক্রিকেট বোর্ডে কি হবে, কে সমাধান দিবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না, বাট বডিতে ময়েশ্চার ধরে রাখার ক্ষেত্রে লিলি একটা আপনাকে ভরসা দিতে পারে। দেখুন, বাংলাদেশে নতুন সরকার গঠিত হবার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আপনারা সবাই জানেন বিএনপি, তারা বিশাল জয় লাভ করেছে, ল্যান্ডস্লাইড যে জয় পেয়েছে, এই জয়ের ফলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, যে দমবন্ধকর অবস্থা ছিল, টু বি ভেরি অনেস্ট, সব জায়গায় কেমন যেন একটা থমথমে অবস্থা, কেউ ক্লিয়ার ছিল না যে আসলে আমরা কোন পথে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কি হবে আগামীকাল, কি হবে 1 মাস পরের বাংলাদেশটা কেমন হবে, সেই সবকিছুর উত্তর সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এবং সেই নির্বাচনের পর পলিটিক্যাল ডিসকাশন আমি করতে চাই না, বাট পলিটিক্সের সাথে বাংলাদেশের স্পোর্টস খুব বেশিভাবে জড়িত। এবং এই তারেক রহমানের দলের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির জয়ে সবচেয়ে বড় যে নিশ্চয়তার জায়গা ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে সেটা হচ্ছে এখানটায় আসলে পলিটিক্স, নোংরামি, কাউকে টার্গেট করে সাইজ করা, কারো বিরুদ্ধে গিয়ে বিষোদাগার করা, এই ব্যাপারগুলো সম্ভবত আর ঘটবে না। নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি বলি, একটা সময় আমিনুল হক অনেক বেশি বলেছিলেন যে সাকিব মাশরাফির ইস্যুগুলো আসলে আমরা, তারা কিংবদন্তি, সেটাকে যতটা নমনীয় ভাবে দেখে বাংলাদেশকে তাকে সার্ভিস বা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া যায়, সেই ব্যাপারটা দেখা উচিত। ইশরাক হোসেন হেলাজোককে দেয়া, নাহিয়ান বিন জসিম আমার সহকর্মী, সাবেক সহকর্মী, তাকে দেয়া সাক্ষাৎকারে খুব স্পেসিফিক ভাবে বলেছেন, কি বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে এই দুজনকে যে মার্ডার কেসের আসামি করা হয়েছে, ইশরাক ভাইকে প্রথমত আমি থ্যাঙ্কস দিতে চাই। মাশরাফি সাকিবকে নিয়ে যে কথাটা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে এই দুজনকে যে মার্ডার কেসের আসামি করা হয়েছে, তিনি এটা বিশ্বাস করেন না, করতেও চান না। সাকিব আর মাশরাফি হত্যাকাণ্ডের নির্দেশ দেবে এবং সেভাবে সাধারণ মানুষকে, যারা তাদের জন্য তালি বাজিয়েছে, মাঠে গিয়েছে, গর্জে উঠেছে, লাল সবুজকে সাপোর্ট করেছে, তারা রাজনীতি করার আগের থেকে তাদের ভক্ত, মারার এই ধরনের বক্তব্য বা আদেশ দিবেন, সেটা তিনি বিশ্বাস করেন না। এবং বাংলাদেশের যেই মানুষটা তাদের দেখতে পারে না, সাকিব মাশরাফিকে একদম অপছন্দ করে, সাকিব মাশরাফির কর্মকাণ্ড নিয়ে মানে তাদের ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অপছন্দ রয়েছে, সেই মানুষটাও বিশ্বাস করবে না সাকিব আর মাশরাফি জুলাই মাসে যে হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, সেই সময় পুলিশকে, তাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আন্ডারে ছিলেন, তাদেরকে এই ধরনের কোনো আদেশ দিতে পারেন। সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজা কোনোভাবেই জুলাই হত্যাকাণ্ড, মার্ডার কেস, যে ঘটনাগুলো ঘটেছে, যেসব মামলায়, কথিত মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে, সেটা এই মুহূর্তে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতি স্পেসিফিক ভাবে বললে ঢাকার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ মানুষ ইশরাক হোসেন নিজে বিশ্বাস করেন না। আমিনুল হকও কদিন আগে একই কথা বলেছে। বিএনপির অবস্থান আরো যদি ক্লিয়ার করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন যে সাকিব আল হাসানের খেলার ক্ষেত্রে তিনি রাজনীতি দেখতে চান না। সাকিব আল হাসান ফিরছে এবং এই ফেরাটা হচ্ছে মন্ত্রিসভা গঠিত হবার কিছুদিনের মধ্যেই। এবং সাকিব আল হাসান শুধু ফিরছে না, আমি যে লাস্ট কন্টেন্টটা করেছিলাম যে সাকিব আল হাসান 2027 বিশ্বকাপ খেলবে, আমার গত কন্টেন্টের আগের কন্টেন্ট যে আলোচনাটা আমি করেছিলাম, সেখানে অনেকে হাসাহাসি করেছেন। এবং এরপরে ডেইলি সানে রিপোর্ট হয়েছে, অন্য যে পোর্টালগুলো সব জায়গায় রিপোর্ট হয়েছে, সাকিব আল হাসান 2027 বিশ্বকাপ খেলতে যায়। সো আমি যেটা বলেছিলাম, যেটা বলেছি, হোয়াট অ্যাবাউট মাশরাফি বিন মুর্তজা? মাশরাফিরটা হচ্ছে সবচেয়ে বড় চমক। দেখুন, সাকিব আল হাসান যদি আওয়ামী লীগের সাবেক এমপি হবার পরে জাতীয় দলে আবারও ফিরতে পারেন, জাতীয় দলের হয়ে আবারও খেলতে পারেন, জাতীয় দলের হয়ে 27 বিশ্বকাপ যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ আসরে খেলার প্ল্যান সেট করতে পারেন, সাবেক এমপি হবার পরেও সাকিবের থেকে তুলনামূলকভাবে আরো বেটার ইমেজের মাশরাফি বিন মুর্তজা কেন ভাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজে লাগবেন না, বা তাকে লাগানো হবে না? ক্রিকেটের স্বার্থে যদি সাকিব আল হাসানকে আপনি কাজে লাগান, এবং সেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি লাগাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। সাকিব আল হাসান যেই রাজনীতি করুক না কেন,
তাহলে তারা সাকিবকে কাজে লাগাবে, জাতীয় দলের হয়ে খেলাবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাবে, মাশরাফিকে কাজে লাগাবে না? অবশ্যই লাগাবে। মাশরাফিকে কেন্দ্র করে, সাকিবকে কেন্দ্র করে ইশরাক হোসেনের সবশেষ যে স্টেটমেন্ট, এটা খুব ইন্ডিকেট করে এবং এটা যে উপরের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায় যে সাকিব মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি, একজন সিটিং এমপি, সাবেক গভর্নমেন্টের এমপি সম্পর্কে যখন এই কথা বলে ইশরাক হোসেন যে সাকিব মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি, তাদের উপর যে মামলাগুলো হয়েছে সেগুলো তিনি বিশ্বাস করতে চান এগুলো মিথ্যা মামলা এবং এই মামলাগুলো তাদের ফাঁসানোর জন্য করা হয়েছে। তার গাট ফিলিং তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে, নির্দেশ দানের সাথে যুক্ত ছিলেন না। এর মানে এটা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানকেও যেমন বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে কাজে লাগাবে, তার ক্যালিবারকে ইউজ করবে, মাশরাফির ক্ষেত্রেও সেটা করবে। এখন মাশরাফির রোলটা কি হতে পারে? মাশরাফি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসবেন, ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসবেন, নাকি অন্য কোনো ভূমিকায়, এটা আমরা এখনো জানি না। তবে মাশরাফি বিন মুর্তজাকে নন পলিটিক্যালি, সাকিব আল হাসানকে যেমন নন পলিটিক্যালি, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে আসছেন পলিটিক্স করার জন্য না, সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। আর মাশরাফি বিন মুর্তজা এখনো বাংলাদেশে বসবাস করছেন। মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে নন পলিটিক্যালি বাংলাদেশের সরকার যেভাবে অন্য ক্রিকেটারদের, অন্য বড় সংগঠকদেরকে ট্রিট করে, ঠিক ওই ওয়েতে ট্রিট করতে চায়, নন পলিটিক্যালি। তারা কে ছিলেন, কি করেছেন, কার আন্ডারে তারা কাজ করেছেন, এগুলো এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ না, ইম্যাটেরিয়াল। গুরুত্বপূর্ণ হলো এই দুইজন বাংলাদেশের অ্যাসেট, একজন মাঠে খেলবেন আর একজন ডিসিশন মেকিং এ বড় ভূমিকা রাখবেন। সো এটা যদি প্ল্যান হয়, আমার কাছে মনে হয় এটা বাহবা পাওয়ার মতো, এবং আজকে সেই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ওভারঅল লং ডিসকাশন যদি শর্ট করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে আবার নতুন করে রিলেভেন্ট হতে যাচ্ছেন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানকে কেন্দ্র করে যে বিতর্ক বিভিন্ন সময় তৈরি হয়েছে, নতুন গভর্নমেন্ট ফর্ম করার আগ মুহূর্তে সেই ব্যাপারে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের, ইনফ্যাক্ট ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি এবং সরকারের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি স্টেটমেন্ট দিয়েছেন। তারা জানিয়েছেন সাকিব মাশরাফির ক্ষেত্রে যে হত্যা মামলা হয়েছে সেটা তারা বিশ্বাস করেন না, এবং যেহেতু তারা এটা বিশ্বাস করেন না, তারা কিংবদন্তি, তাদের সসম্মানে তাদের রোলটা প্লে করতে দেওয়া উচিত বলে তারাও মনে করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাকিব মাশরাফি ইস্যুতে, সাকিব ইস্যুতে পলিটিক্স তিনি করতে চান না, অত্যন্ত ভদ্র মানুষ, এবং তিনি যে কথাটা বলেছেন এই কথার সাথে বাংলাদেশের আপামর মানুষের 100%-এর মধ্যে 100% একমত। বাংলাদেশ ক্রিকেটে সাকিব মাশরাফির যে অবদান, তাদেরকে নিয়ে পলিটিক্স করা অন্য কোনো দলের মানায় না, একদমই মানায় না, এবং সেটা বিএনপি করছে না। যে কারণে সাকিব আল হাসান 27 বিশ্বকাপে চোখ রাখতে পেরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সাকিব আল হাসান এরকম স্টেটমেন্ট দেয় নাই। বিএনপি আসার পর সাকিব আল হাসান বলেছে, মানে কি? মানে হচ্ছে নন পলিটিক্যালি সাকিবকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি জাতীয় স্বার্থে ব্যবহার করতে চায়। এবং একই সাথে মাশরাফি বিন মুর্তজাকে, সাকিবকে যদি আপনি কাজে লাগাতে পারেন, মাশরাফিকে কেন না, মাশরাফির ক্ষেত্রেও তারা একই পন্থা অবলম্বন করতে যাচ্ছে। এবং এটা যদি অ্যাপ্লিকেবল হয়, আমার কাছে মনে হয় যে এটা একটা দারুণ দৃষ্টান্ত হবে, বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।